সাবধান হিঙ্গল। তোমরা দুই ভাই এই কাজে কখনো সফল হবে না। তোমাদের বরদান লাভ করার উদ্দেশ্য অধর্মের পথে চলা, তোমাদের লক্ষ্য সংসারের ক্ষতি করা। আমি থাকতে তা কখনোই হতে পারে না। হিঙ্গল, তুমি তাড়াতাড়ি যাও আর ওই শিলাতে হৃদয় আর তাম্র ভস্ম স্পর্শ করাও। ওকে আমি আটকাচ্ছি। ভৈরব, আজ তোমার জন্য আমার সম্পূর্ণ পরিশ্রম ব্যর্থ হয়েছে। আমি তোমাকে শেষ করে দেব। আমি বলেছিলাম তোমাদের লক্ষ্য পূরণ হবে না। প্রণাম তপস্বী ত্রিলোক। জয় ভোলানাথ, কল্যাণ হোক তোমার। তুমি আমার এই শরীরকে পরিপূর্ণ করেছ, জীবনের গতিকে স্পন্দিত করেছ। 200 বৎসর পূর্বে আমি আমার হৃদয় ত্যাগ করে সাধনায় লীন হয়েছিলাম, কারণ হৃদয় মস্তিষ্ককে বিচলিত করে দেয়। আজ এই প্রহরে তুমি যদি হৃদয় দান করে তাম্রভস্যের স্নান না করাতে, তাহলে আমার তপস্যা অসম্পূর্ণ থাকত আর আমার জীবন সমাপ্ত হতো। আমি কৃতজ্ঞ তোমার কাছে। বলো, তুমি কি বর চাও? তপস্বী ত্রিলোক, আমার ইচ্ছা মৃত্যুর বর চাই। বলো, কি প্রকারের ইচ্ছা মৃত্যু চাও তুমি? হে মহান তপস্বী ত্রিলোক, আমার মৃত্যু যেন এমন জায়গায় হয় যেখানে কোনো রকম ভাবেই আলো প্রবেশ না করতে পারে। তথাস্তু। তুমি বুদ্ধিমান, খুব ভালো করেই জানো যে এই সংসারে এমন কোনো স্থান নেই যেখানে আলো প্রবেশ করে না। অন্ধকার রাতেও চাঁদের আলোর অস্তিত্ব থাকে।
রাধা সুন্দর এখনো পৌঁছলো না কেন? ভ্রাতা সুন্দর, ভ্রাতা সুন্দর, ওঠো ভ্রাতা সুন্দর, দেখো ভ্রাতা সুন্দর। ভৈরব, আমি তোমাকে আর তোমার সতী কোটারি মাতাকে ছাড়ব না, কখনোই না। ভৈরব, তুমি আমার ভ্রাতার প্রাণ হরণ করেছ, আমি ওর মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। ভৈরব, হিঙ্গল রাজ্য থেকে তোমার সতী কোটারি মাতার আর তার ভক্তদের নামই মুছে দেব, এটা প্রতিজ্ঞা করছি আমি। ভৈরব, অত্যাচারী সুন্দরীর বধ তুমি করেছ, এখন কি কারণে ক্রুদ্ধ? হে মাতা, আপনি তো সর্বজ্ঞানী, সবকিছুই জানেন। ওই অহংকারী সুন্দরকে হত্যা করার পরে যখন আমি হিঙ্গলকে হত্যার উদ্দেশ্যে অগ্রসর হই। ভৈরব, তুমি আমার ভ্রাতাকে বধ করে নিজের মৃত্যুকে আহ্বান করেছ। সুন্দর আর আমি একে অপরের ছায়া ছিলাম, তুমি আমার থেকে আমার ছায়া ছিনিয়ে নিয়েছ, আমি তোমার থেকে তোমার প্রাণ ছিনিয়ে নেব, এটাই আমার প্রতিশোধ। প্রতিশোধ, আমার প্রতিশোধ হলো তোমার বিনাশ করা। বিনাশ। মাতা, ইচ্ছা মৃত্যুর বরদান লাভ করার পর ও খুবই শক্তিশালী হয়ে উঠেছে, এখন তার বধ কিভাবে সম্ভব? অন্তরে আমার প্রতিশোধের আগুন জ্বলছে, যতক্ষণ না এই হিঙ্গল রাজ্য থেকে এই মাতা কোটারির ভক্তি আর ওর ভক্তদের ধ্বংস না করে দিচ্ছি, আমার হৃদয় শান্ত হবে না। আজ প্রতিজ্ঞা করছি, যে রাজ্য থেকে এই মাতার অস্তিত্ব চিরতরের জন্য শেষ করে দেব, শেষ করে দেব, বিনাশ করব আমি ওর আস্থার, বিনাশ করে দেব।
हिंगराजमाताय नमो नमः पापनाशिनी नमो नमः करुणादायिनी नमो ॐ ऐं ह्रीं क्लीं नमो नमः हिंगराजमाताय नमो नमः पापनाशिनी नमो नमः करुणादायिनी नमो नमः ॐ ऐं ह्रीं क्लीं नमो नमः हिंगराजमाताय नमो नमः पापनाशिनी नमो नमः करुणादायिनी नमो মূর্খ ঋষি, এক্ষুনি এই কোটারি মাতার পুজো বন্ধ করো। আর হ্যাঁ, এই প্রদীপের অখণ্ড জ্যোতিও নিভিয়ে দাও। এটা আমার আদেশ, হিঙ্গল রাজের আদেশ এটা। ক্ষমা করবেন রাজন, আমার মধ্যে সে ক্ষমতা নেই যে আমি এই অখণ্ড জ্যোতিকে নিভিয়ে দেব। এই পবিত্র অখণ্ড জ্যোতির মধ্যে মা তার 7 স্বরূপ বিদ্যমান। এই জ্যোতি নিভিয়ে ফেলা অধর্ম হবে, আর মাতাকে অপমান করা হবে, আর এই পাপ আমি কখনোই করতে পারবো না। সেনাপতি, দাঁড়িয়ে দেখছো কি? এক্ষুনি নিভিয়ে দাও এই অখণ্ড জ্যোতিকে, যাও। মূর্খ, তোমার দ্বারা এত সামান্য একটা কাজও হয় না। সৈনিকগণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও, নেভাও। সৈনিকগণ, ধরো এই কন্যাকে। ছাড়ো আমাকে, ছাড়ো, পিতা বাঁচান, ছাড়ো আমাকে। মূর্খ ঋষি, তুমি যদি এই মুহূর্তে পূজা বন্ধ করে এই জ্যোতি না নেভাও, তাহলে তোমার এই কন্যাকে আমি সেই অন্ধকূপে ছুঁড়ে ফেলবো যেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। নরকের অন্ধকূপ সেটা। এত আস্থা, এত বিশ্বাস আমিও দেখছি তোমাদের এই কোটারি মাতা। তোমার এই কন্যাকে আমার হাত থেকে আর আমার অন্ধকূপ থেকে কিভাবে বাঁচায়। সৈনিকগণ, নিয়ে চলো একে। কোটারি মাতা,
ছাড়ো আমাকে। পিতা বাঁচান, পিতা, পিতা। ভোগ করো তোমার পিতার কোটারি মাতার ওপর আস্থার পরিণাম, কোটারি মাতার ওপর তোমার পিতার বিশ্বাসের ফল। আজ আমি এখানে হত্যা করব। এই সম্পূর্ণ অন্ধকূপে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এখানে কেবল মৃত্যুর তাণ্ডব হয়, মৃত্যুর তাণ্ডব। আর হ্যাঁ, তুমি এখানে আমার বন্দিনী হয়ে থাকবে ততদিন যতদিন না তোমার পিতা ওই কোটারি মাতার ভক্তি ত্যাগ করে আমার কাছে ক্ষমা না চাইছে। অহংকারী হিঙ্গল, আমার পিতার মাতা কোঠারির ওপর বিশ্বাস নিজের স্বার্থের জন্য নয়। আমার মৃত্যুর ভয় দেখিয়ে তুমি ওনার বিশ্বাসকে বিচলিত করতে পারবে না। তুমি যাই করো না কেন, আমার পিতা আমাকে বাঁচানোর জন্য মাতার অপমান কখনোই করবেন না, আর না ওনার ভক্তির জন্য তোমার কাছে ক্ষমা চাইবেন। আচ্ছা, তাহলে নাও, বরণ করো তোমার মৃত্যুকে। ভয় পেও না কন্যা, আমি তোমায় বাঁচাতে এখানে এসেছি। তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। কে আপনি? কন্যা, সংসারে মাতার অনেকগুলি শক্তিপীঠ আছে, আর সেই শক্তিপীঠের রক্ষক ভৈরব। তাদের মধ্যেই এক ভৈরব আমি, ভীমলোচন, যিনি ভক্তি ভরে মাতার উপাসনা করেন। আমি অবশ্যই তাঁর রক্ষার জন্য আসি। হে ভৈরব, আমি আপনার চরণে শতকোটি প্রণাম জানাই। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে একটা অনুরোধ আছে, আপনি কি আমাকে মাতা পিতার কাছে আশ্রমে পৌঁছে দিতে পারেন? না কন্যা, এখনই নয়। তুমি রক্ষা পেয়ে যাওয়ায় হিঙ্গল ক্রোধের বশে অনেক কিছুই করতে পারে। তুমি কিছুদিন এখানেই থাকো, তোমার মাতা পিতাকেও আমি এখানেই নিয়ে আসছি। এখানে সব ব্যবস্থা আছে, তুমি চিন্তা করো না।
কোথায় গেল ওই কন্যা? হে জগৎ কল্যাণেশ্বরী মা, তুমি আমার কন্যার জীবন রক্ষা করো মা, রক্ষা করো। চিন্তা করো না, মাতা কোটারি দেবীর আশীর্বাদ আমাদের সঙ্গে সর্বদা আছে। আমাদের কন্যার কোনো অনিষ্ট হবে না। মাতা স্বয়ং আমাদের কন্যার সঙ্গে আছেন। ঋষি, কোথায় তোমার পুত্রী? অন্ধকূপ থেকে কে বাঁচিয়েছে ওকে? বলো, না হলে আমি তোমাদের দুজনকেই ছাড়বো না। সৈনিকগণ, বন্দি করো এদের। আরে আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি, বলো তোমাদের পুত্রী কোথায়? না হলে আমি তোমার স্বামীর হাত দুটো কেটে দেব, যার দ্বারা ও দিন রাত মাতার ভজন করতে থাকে। সত্যি তো এটাই, আপনি ওকে এখান থেকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন। তারপর কি হয়েছে আমাদের মধ্যে কেউই জানে না। মিথ্যে বলছো তোমরা, সম্পূর্ণ মিথ্যে। বলে দাও ওই কন্যা কোথায়? যদি না বলো, মাতা সতী কোটারি নমো নমঃ। মাতা সতী কোটারি নমো নমঃ। এই হাত দিয়েই প্রদীপ জ্বালিয়ে মাতার পুজো করো না। মাতা কোটারি দেবী নমো নমঃ। কোটারি দেবীর ভক্তগণ, হ্যাঁ? এ আমার অপমান করেছে, আমার আদেশ অমান্য করেছে, তার জন্য শাস্তি পাবে, অবশ্যই শাস্তি পাবে। আমি শেষবার জিজ্ঞেস করছি, বলো তোমার পুত্রী কোথায়? মাতা সতী কোটারি নমো নমঃ। মাতা সতী কোটারি নমো নমঃ। স্বামী, স্বামী, সেনাপতি, একে অজ্ঞান হতে দিও না, আর খোঁজ নাও যে এর পুত্রী কোথায়। কোটারি দেবী, নারায়ণ নারায়ণ, এমন ঘোর পাপ, মাতার ভক্তদের সঙ্গে এমন অত্যাচার। দেবরাজ ইন্দ্র, এই অত্যাচারীকে আটকানোর জন্য আপনাকে কিছু করতে হবে। আপনি সঠিক বলেছেন দেবর্ষি। আমি সূর্যদেব আর চন্দ্রদেবকে এখনই এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। প্রণাম দেবরাজ।
সূর্যদেব আর চন্দ্রদেব, আপনাদের দুজনকে কিছুক্ষণের জন্য প্রকাশকে উৎপন্ন হওয়া থেকে আটকাতে হবে, যাতে ওই পাপী হিঙ্গলের বধ অন্ধকারে করা যায়। দেবরাজ, আমি আমার থেকে প্রকাশ উৎপন্ন হওয়াকে আটকাতে পারবো না। আর না অগ্নিদেব না চন্দ্রদেব। পৃথিবীর প্রতি আমার কর্তব্য আমি পালন করছি। যদি আমরা থেমে যাই তাহলে সৃষ্টির সঞ্চালনই থেমে যাবে। আমি ওই কাজ করতে অক্ষম দেবরাজ। এরপর তো এর থেকেও আরো ভয়ঙ্কর শাস্তি দেব। যদি নিজেদের ভালো চাও তাহলে বলে দাও তোমাদের কন্যা কোথায়, না হলে তোমার দ্বিতীয় হাতটাও কেটে দেব। দাঁড়াও সেনাপতি। কে তুমি? তোমার কাল। মাতা, পিতা। মাতা, ওই পাপী হিঙ্গলকে যদি আটকানো না যায় তাহলে ও মানুষ এবং দেবতাদের জন্য সংকট উৎপন্ন করতে পারে। যেখানে প্রকাশ আছে সেখানে হিঙ্গলের জীবন সুরক্ষিত। সূর্যদেব আর চন্দ্রদেবের প্রকাশ ওর সুরক্ষা কবচ হয়ে ওঠে। মাতা, ওর বিনাশের কি আর কোনো উপায় নেই? একটা উপায় আছে। যদি হিঙ্গলকে জঙ্গলে উপস্থিত কালপুরুষ গুহার মধ্যে নিয়ে গিয়ে গুহার দ্বার এমনভাবে ঢেকে দেওয়া যায় যাতে এতটুকুও প্রকাশ ভেতরে না পৌঁছয়, তবেই ওই গুহাতে হিঙ্গলের বিনাশ সম্ভব। দ্বারের প্রকাশ ছাড়া গুহায় অন্য কোনো প্রকাশ নেই, কারণ গুহার সমস্ত প্রকাশকে কালপুরুষ নামক অসুর অবরুদ্ধ করেছে। সৈনিকগণ, চারিদিকে ছড়িয়ে পড়ো আর চারিদিকে দেখো। আমার যে করেই হোক ওই ঋষি কন্যাকে চাই। যাও। এই, এদিকে এসো। তুমি কি এখানে কোনো ঋষি কন্যাকে দেখেছো? হ্যাঁ মহারাজ, একজন কন্যাকে ওই গুহার মধ্যে যেতে দেখেছি আমি। আচ্ছা,
এই ঋষিকন্যা গেল কোথায়? আর গুহার মধ্যে এত অন্ধকার কি করে হলো? আমার শীঘ্রই ফিরে যাওয়া উচিত। কে ওখানে? দাঁড়াও! কে তুমি? তুমি কি ভেবেছিলে হিঙ্গল? সম্পূর্ণ অন্ধকার কখনোই হবে না। বরদান লাভ করে তুমি বেঁচে যাবে না। আজকের এই অন্ধকার তোমাকে তোমার জীবন থেকে মুক্তি দেবে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও হিঙ্গল। তোমার বিনাশ আজ নিশ্চিত। ভৈরব, থেমে গেলে কেন? মারো আমাকে! এসো, মারো আমাকে! এসো, মারো! ভৈরব, এই জোনাকি আমি ছেড়েছি। এরা আমার বন্ধু। প্রতি মুহূর্তে আলোর ছত্রছায়ায় থাকি আমি। তুমি কি ভেবেছিলে যে আমি তোমায় দেখে ভয় পেয়ে যাব? না, কখনোই না। আরে, অভিনয় করছিলাম আমি তখন তোমার সামনে, যাতে তুমি আমাকে মারার অনুভূতির প্রসন্নতায় আনন্দিত হতে পারো। কিন্তু তুমি বেশিক্ষণ ধরে আনন্দিত হতে পারবে না ভৈরব, হতে পারবে না। এমনটা কখনোই হবে না ভৈরব, কারণ আমাকে বধ করা অসম্ভব, অসম্ভব। যাও আর গিয়ে তোমার ওই কোটারি মাতাকে বলে দাও। কিন্তু তুমি আর তোমার মাতা কখনোই আমাকে বধ করতে পারবে না। আরে, স্পর্শও করতে পারবে না আমাকে। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের দুজনকে বধ অবশ্যই করব। যেভাবে যেভাবে তুমি আমার ভ্রাতাকে বধ করেছিলে, বুঝলে ভৈরব? আর হ্যাঁ, ওই ঋষির কন্যা যাকে তুমি আমার অন্ধকূপ থেকে বাঁচিয়েছিলে, তাকেও আমি ছাড়ব না। তাকেও শেষ করে দেব। ভৈরব, যাও। ভৈরব, আমাদের এই পরিকল্পনাও ব্যর্থ হয়েছে। আমি আপনার কথা মতোই আমার বায়ু প্রবাহের দিক এই গুহার দিকে ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু ওঠো। কে তুমি? ওঠো, ছাড়ো আমাকে। চলো আমার সঙ্গে। কে তুমি? ছাড়ো, ওঠো, ছাড়ো চলো। আমাকে। ছাড়ো, কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কখনোই ছাড়ো ছাড়বো আমাকে। না। এত সুন্দরী কন্যা তুমি। আমি তোমাকে মহারাজ হিঙ্গলের কাছে নিয়ে যাব। উনি অতি ছাড়ো। প্রসন্ন হয়ে যাবেন, আর তারপর আমাকে পুরস্কার দেবেন। হে মাতা, এই সংকট থেকে আমাকে রক্ষা করো। পিতা, ছাড়ো আমাকে। কে তুমি? পিতা। আর আমার কন্যাকে কোথায় নিয়ে যাচ্ছ? সরে যাও, ছেড়ে দাও। আমার পথ থেকে সরে যাও। সরে যাও বলছি, আমার পথের ছাড়ো বাধা হয়েও আমাকে। না। ছেড়ে দাও
মা, পিতা বাঁচান আমাকে, বাঁচান পিতা। সেনাপতি, দেখতে পাচ্ছ ফিরে এসেছে পক্ষী আবার তার বন্দি গৃহে। মনে আছে কি বলেছিলাম আমি তোমাকে? এটাই তো যে তোমাকে কোনো মাতায় এই শক্তিশালী হিঙ্গলের হাত থেকে বাঁচাতে পারবে না। কি হলো, ফিরে চলেই এলে আমার কাছে তুমি? নাবিক, খুব ভালো কাজ করেছো তুমি, যে কন্যাকে আমার কাছে নিয়ে এসেছো। এর জন্য উপহার তুমি অবশ্যই পাবে। এই নাও তোমার উপহার। না, ভয় পেও না। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, না তোমার মাতা পিতার সঙ্গে। আমার শত্রুতা শুধু ওই কোটারি মাতার সঙ্গে। আর হ্যাঁ, যদি তুমি ওই কোটারি মাতার ভক্তি ত্যাগ করে আমার সঙ্গে বিবাহ করে নাও, তাহলে আমি তোমার মাতা পিতাকেও ছেড়ে দেব। ভেবে দেখতে পারো, তোমার মাতা পিতার জীবন তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সঠিক বলেছেন মহারাজ হিঙ্গল, আমি আপনার এই প্রস্তাব মেনে নিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাদের বিবাহ এখানে নয়, বরং নদীর মধ্যে সৃষ্ট সেই দ্বীপেই হবে যেখানে আমি ছিলাম। কিন্তু এমনটা কেন? কারণ সেখানে আমার মাতা পিতা আছেন। আমি ওনাদেরকেও আপনার সামনে মাথা নত করতে বলবো। ওনারা অবশ্যই আমার কথা শুনবেন আর মাতাকে ভক্তি করা ছেড়ে দেবেন। তারপর আমরা ওখানে বিবাহ করে নেব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি, বুদ্ধিমতী তুমি। আমার ভ্রাতা সুন্দরের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গেছে। আমি তোমাকে বিবাহ করে ওই মাতাকে অপমানিত করব। মাতা কোটারি দেবীকে বাধ্য করব যে সে যেন আমার সামনে আসে, আর আমি ওর ভক্তদের সামনেই ওকে বধ করব। কারণ আমি এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি। নিঃসন্দেহে হিঙ্গলরাজ, আমি বুঝেছি যে এই সংসারে আপনার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সত্য বলেছ তুমি।
কালের অন্ধকারে তলিয়ে গেছো তো হিঙ্গল। এই মাছ আমারই রূপ, এইসব আমারই মায়া। তোমাকে তোমার জালে ফাঁসানোর জন্য নিজেকে খুব চালাক মনে করো, তাই না? আমি ওই ঋষি কন্যাকে তোমার কাছে নিয়ে গিয়েছিলাম যাতে এখানে নিয়ে আসতে পারি তোমাকে। প্রস্তুত হও নিজের মৃত্যুর জন্য হিঙ্গল। এই বড়ি তো চেয়েছিলে তুমি। যেখানে তোমার মৃত্যু ঘটবে সেখানে কোনো আলো থাকবে না। একবার দেখো চারিদিকে, কোথাও আলো নেই, কেবল তোমার মৃত্যু রয়েছে। ऐं ह्रीं क्लीं नमो नमः। हिङ्गराजमाताय नमो नमः। पापनाशिनी नमो नमः। करुणादायिनी नमो नमः। ॐ ऐं ह्रीं क्लीं नमो नमः। हिङ्गराजमाताय नमो नमः। पापनाशिनी नमो नमः। करुणादायिनी नमो नमः। ॐ ऐं ह्रीं क्लीं नमो नमः। हिङ्गराजमाताय नमो नमः। पापनाशिनी नमो नमः। करुणादायिनी नमो नमः। ॐ ऐं ह्रीं क्लीं नमो नमः। हिङ्गराजमाताय नमो नमः। पापनाशिनी नमो नमः। करुणादायिनी नमो नमः। ॐ ऐं ह्रीं क्लीं नमो नमः। हिङ्गराजमाताय नमो नमः। पापनाशिनी नमो नमः। करुणादायिनी नमो नमः। মাতা, আমি থাকতে সংসারে আপনার এবং আপনার ভক্তের কোনো ক্ষতি হতে পারে না। আমি কেবল শক্তিপীঠেরই নয়, আপনার ভক্তেরও রক্ষক। এই ভৈরব লোকের স্থাপন শক্তির রক্ষার জন্য করা হয়েছিল। যখনই সংসারে শক্তিপিণ্ডের উপর সংকট আসবে, তখনই বিভিন্ন ভৈরব নানা রূপ ধারণ করে ওই শক্তিপিণ্ডের রক্ষক হয়ে তাকে রক্ষা করবে।